আমরা এখন আছি মাই ডকুমেন্টসের অন্তর্ভুক্ত ডাউনলোড ফোল্ডারে। ইতিমধ্যেই আমরা জ্যাম্প সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। নিচের দিকে দেখতে পাচ্ছি জ্যাম্প Win32 1.8.1, এই লাস্ট আপডেট যে ভার্সন সেটি ডাউনলোড হয়েছে। এখন এটিকে এক্সট্র্যাক্ট করব, যেহেতু এটি একটি জিপ ফাইল। এটি একটি জিপ ফাইল হলেও সাধারণ কোনো জিপ না, এটি হচ্ছে .7z অর্থাৎ 7 জিপ। জিপের বেশ কিছু প্রকারভেদ আছে। সাধারণত আমরা যে জিপগুলো দেখে থাকি, এখানে আমরা কার্সারের সাথে দেখতে পাচ্ছি, রাইট ক্লিক করলেই সেখানে এক্সট্র্যাক্ট অল এই নামে অপশন পাচ্ছি। 7 জিপের এখানে কিন্তু আমরা সেই অপশনটি পাচ্ছি না, যেহেতু 7 জিপ ওপেন করার মতো কোনো সফটওয়্যার আমাদের কম্পিউটারে এখনও পর্যন্ত ইনস্টল নেই। পাশাপাশি অন্যান্য যে জিপ আছে তার মধ্যে থাকতে পারে .rar ফাইল। আমরা 7 জিপ ওপেন করার জন্য একটি সফটওয়্যার আমাদের পেন ড্রাইভে রেখে দিয়েছি, এখন সেখান থেকে ইনস্টল করে নিচ্ছি। সফটওয়্যারের কালেকশনের উপরে আমরা একটি প্রোডাক্ট বের করেছি, সেটির নাম হচ্ছে সফটওয়্যার বান্ডিল। এই কালেকশনটি যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই আপনি হাতের কাছে সকল প্রকার সফটওয়্যার একসাথে পেয়ে যাবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন বারংবার। 7 জিপ সফটওয়্যারটি আমরা পেন ড্রাইভের এই অংশে দেখতে পাচ্ছি। ডাবল ক্লিক করছি, সি ড্রাইভ ইনস্টল করব। ইনস্টল। ছোট্ট একটি সফটওয়্যার, মাত্র এক ক্লিকেই ইনস্টল হলো। ফিনিশ। আবারও চলে যাচ্ছি ডাউনলোড ফোল্ডারে। এখানে নিচের দিকে জ্যাম্প সফটওয়্যারটির উপরে রাইট ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছি যে 7 জিপ নামে একটি অপশন এখানে আছে। এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইলস এটি ক্লিক করছি। প্রদর্শিত হচ্ছে যে কোন স্থানে এক্সট্র্যাক্ট হবে। আমরা যদি এখানে চাই তাহলে এখনই ওকে দিতে পারি। পাশাপাশি আমরা যদি অন্য কোনো ফোল্ডারে নিতে চাই, অন্য কোনো ড্রাইভে নিতে চাই, তাহলে সেই ড্রাইভকে দেখিয়ে দিতে হবে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সে কারণে এখান থেকেই আমরা আমাদের পছন্দ মতো ড্রাইভ মিন করে দিচ্ছি। সাপোজ আমরা চাচ্ছি মাই কম্পিউটারের ভিডিও যে ফোল্ডারটি আছে, জি ড্রাইভ, এর অভ্যন্তরেই জ্যাম্প সফটওয়্যারটি থাকবে। সে কারণে এই ভিডিও সিলেক্ট অবস্থায় ওকে করছি, পরবর্তীতে নিচ থেকে ওকে। এক্সট্র্যাকিং কার্যক্রম শুরু হলো। সময় বাঁচানোর তাগিদে আমরা কিছুটা স্কিপ করে যাচ্ছি। যে সফটওয়্যারটি আমরা মাত্র 82 মেগাবাইটে ডাউনলোড করেছিলাম, সেটির মূল সাইজ কিন্তু উপরে দেখা যাচ্ছে 656 মেগাবাইট। আরেকটি বিষয় বলে নিচ্ছি, যদি আপনার কাছে 7 জিপ সফটওয়্যারটি না থাকে তাহলে আপনি সাধারণ যে জিপ ফাইলটি আছে 180 বা 82 মেগাবাইটের, সেটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা চাইলে ইনস্টলার। আমাদের এক্সট্র্যাকিং প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আমরা এক্সট্র্যাক্ট করেছি ভিডিও ড্রাইভে, এখন যাচ্ছি সেই স্থানে। ভিডিও এর অন্তর্ভুক্ত নিচের দিকে দেখতে পাচ্ছি জ্যাম্প, এই ফোল্ডারটি আসলো। ডাবল ক্লিক করে ভেতরে প্রবেশ করছি। এখানে আছে জ্যাম্প কন্ট্রোল। এই স্থান থেকে আমরা মূলত এই জ্যাম্প সফটওয়্যারকে অন অফ করব, লোকাল হোস্ট স্টার্ট এবং বন্ধ করার জন্য। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে আলাদা ইন্টারফেস চলে আসবে। ইউএস এটি রাখছি, এগুলো একেবারেই প্রথম দিকের বিষয়। অ্যাপাচি এখানে যদি স্টার্ট করি, স্টার্ট হবে। পাশাপাশি মাইএসকিউএল এটি স্টার্ট করে নিতে হবে। সিকিউরিটি অ্যালার্ট আসলে আমরা ক্লোজ দিব। অ্যাপাচির মাধ্যমে পিএইচপি ফাইলগুলো কাজ করবে এবং মাইএসকিউএল এর মাধ্যমে ডাটাবেজের যে কাজ
সেগুলো সঠিকভাবে সংঘটিত হবে। এটি হচ্ছে জ্যাম সফটওয়্যারের একেবারে নতুন ভার্সন। এর ইন্টারফেসেরও কিছুটা পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটিকে আমরা মিনিমাইজ করে রাখতে পারি, কিংবা যদি ক্রস করেও দেই তাহলে আমাদের ডান পাশে যে ঘড়ির বারটি আছে সেখানে এর আইকনটি দেখতে পাচ্ছি। আর আমরা যে ফাইল ফোল্ডার নিয়ে কাজ করব সেই ফাইল ফোল্ডারগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে htdocs এর আন্ডারে। এখানে ডাবল ক্লিক করছি, বেশ কিছু ফাইল ফোল্ডার ইতিমধ্যে এখানে প্রেজেন্ট অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটিকে লোকাল হোস্টের জন্য ব্যবহার করব তখন এই স্থানে নিয়ে আসব। এটি হচ্ছে আমাদের লোকাল হোস্টের সার্ভার। এ পর্যন্ত আমরা জেনেছি জ্যাম সফটওয়্যার ব্যবহারের কার্যকারিতা। এখনও এটি রান অবস্থায় আছে, অর্থাৎ অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটি বিষয়ে রান করে নিয়েছি। সামনের লেসনে আমরা ওয়ার্ডপ্রেস আপলোড এবং কনফিগার করার সিস্টেম দেখব। ধন্যবাদ।